8 নম্বর মাসলা, কোরবানির গোশত বন্টনের নিয়মটা কি? আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে যে নিয়ম চালু হয়েছে, এটা নিয়ম তৈরি করা। এটা নিয়ম কি? তৈরি করা। যখন আপনি কোনো জিনিস তৈরি করবেন তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে। সুন্নতি পদ্ধতি বাদ দিয়ে যখন আপনি নিজে থেকে তৈরি করার চেষ্টা করবেন, তখন জানতে হবে আমি জালের মধ্যে ফেসে গেলাম এবারে। আর বেশিরভাগই আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যারা বেশিরভাগই সুন্নত বিরোধী কাজ করেছে তারাই বেশি বিপদের মধ্যে পড়েছে। একটা জিনিস আপনি আল্লাহ রসুলের তরিকা পদ্ধতি নিয়ম কানুনকে বাদ দিয়ে নিজে থেকে একটা শরীয়ত যখন রচনা করবেন, তখন তো জালে ফাঁসতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? কুলু, তোমরা খাও, ওয়াদাখিরু, সঞ্চয় করে রাখো, ওয়াতাসাদ্দাকু, এবং সাদকা করো। সহিহ মুসলিমের হাদিস। তাহলে কি বলা হলো কুরবানির গোশতের সম্পর্কে? কুলু, তোমরা খাও, খাওয়া দাওয়া করো, ওয়াদাখিরু, এবং সঞ্চয় করে রাখো, জমা করে রাখো। ফ্রিজেও রাখতে পারেন, সমস্যা নেই। 1 বছর, আজ থেকে নিয়ে, আজকে কুরবানি, আজ থেকে নিয়ে আবার 1 বছর পর্যন্ত খেতে পারেন। তবে অভাবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ক্ষেত্রে তিনি সময় পরিস্থিতি হিসাবে তিনি বলেছিলেন, মানা করেছিলেন 3 দিনই বেশি খেও না। কিন্তু এখন ওই নিয়ম নাই। ওয়াতাসাদ্দাকু, এবং সাদকা করো। কিন্তু আমরা তো অন্য কিছু করছি। সাদকা করা বাদ দিয়ে, পাড়া প্রতিবেশীকে বাদ দিয়ে আমরা মরণের বাড়িতে মাংস নিয়ে গেলাম, মসজিদে আমরা মাংস জমা করলাম, সর্দারের বাড়িতে মাংস জমা করলাম। তাহলে এটা নিজে থেকে পদ্ধতি তৈরি করা হলো না? এটা নিজে থেকে নিয়ম তৈরি করা হলো না? আপনি তো বেশি জানবেন কোন ব্যক্তি অভাবী আছে। আপনি 1 কেজিতে যদি 100 গ্রাম মাংস নিয়ে নেন, আপনার ইচ্ছা ছিল ওই লোকটা কুরবানি দিতে পারেনি, ওকে আমি 1 কিলো মাংস দেবো, ওটা আপনি দিতে পারছেন না। আপনি জমা করার নিয়মটা কোথায় পেয়েছেন? এটা আগে বলুন। আপনি যে জমা করলেন মাংসটাকে, মসজিদে হোক, মহলে বাড়িতে হোক, সর্দারের বাড়িতে হোক, এই নিয়মটা কোথায় থেকে আসবে? হাদিসে তো বলা হলো তোমরা খাও, জমা করে রাখো, এবং সঞ্চয় সাদকা করো। যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও, যারা কুরবানি দিয়েছে তাদেরকে দিতে পারো, পাড়া প্রতিবেশীকে দাও, কুটুম সর্দারকে দাও, আত্মীয় স্বজনকে দাও। তো আপনি তো ওই জিনিসটা করলেন না। আপনি কোন জায়গাতে জমা করে চলে আসলেন? তার মানে আমরা এইগুলো নিজে থেকে শরীয়ত তৈরি করেছি। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তাহলে হাদিস বিরোধী আমরা চলতে শুরু করেছি। আপনি নিজে পশু জবাই করেছেন, নিজে আপনি আপনার কুটুম সর্দারের বাড়িতে মাংস দিয়ে আসেন, আপনি কেন জমা করবেন? হ্যাঁ, এবার কোনো মানুষ হয়তো আসতে পারলো না, যেমন আপনাদের এখানকার ইমাম, প্রাক্তন ইমাম ইসমাইল সাহেব আসতে পারছেন না মরলে বাড়িতে, তার জন্য মরলে বাড়িতে জমা করলেন, সর্দারের বাড়িতে জমা করলেন, মসজিদে জমা করলেন, সেটা আলাদা কথা, সেটা ভিন্ন কথা। এইভাবে যখন আমি মাংসটা জমা করি, তখন যারা মাংস পাওয়ার হক তারাই কিন্তু পায় না, বঞ্চিত হয়ে যায়। ঘুরিয়ে ঘুরিয়ে দেখা গেল কি ওই লোকগুলোর বাড়িতে মাংস যাচ্ছে। তাহলে এটা কি হলো? নিজের মাংস নিজে নিয়ে যাচ্ছে। এতে থেকে বাঁচার চেষ্টা করবেন। এটা নিয়ম নয়, এটা শরীয়তি নিয়ম হলো না। আপনি নিজে থেকে মাংস বন্টন করুন, পাড়া প্রতিবেশী দেখবেন কে গরিব আছে, অসহায় আছে, কে কুরবানি দিতে পারেনি, এগুলো খোঁজ খবর রাখার চেষ্টা করবেন। তারপরে এটা একটা হতে পারে যে আজকে হয়তো কারোর সাথে আমার শত্রুতা আছে, এই কুরবানির মাংস দিয়ে হয়তো আজকে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিতে পারে, তাকে আমি সন্তুষ্ট করতে পারি, কথাবার্তা একটা বলার সুযোগ পেয়ে গেলাম। এই জিনিসগুলো হাতছাড়া করছেন কেন? সালাম কালাম করবেন, যাবেন, মাংসটা দিয়ে আসবেন, এত সুন্দর সুযোগ আছে। চলেন 9 নম্বর মাসলা, কুরবানির গোশত, কুরবানির জিলহজ মাসের ফজিলত। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে জানতে চাই। তার মানে এই যে ধরেন আজকে যদি চাঁদ উঠে যায়, তাহলে জিলহজ মাসে আমরা কি কি করতে পারি? যেমন হাদিসের
টুকরা একটা পড়েছিলাম আপনাদের সম্মুখে। কি বলা হয়েছে? মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযি আইয়ামিল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টি দিন আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আর অন্য কোনো দিন পছন্দনীয় নয় আমলের দিক থেকে। তাহলে আমলের দিক থেকে সর্বোত্তম দিনগুলো কটা? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত। এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর নিকট সব থেকে আমলের দিক থেকে উত্তম দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করাও উত্তম নয়। তবে হ্যাঁ, ইল্লা খারাজা রাজুলুন নাফসিহি, এমন এক ব্যক্তি বাড়ি থেকে তার জান মাল নিয়ে বের হয়েছে আল্লাহর রাস্তাতে জিহাদ করার জন্য, আর জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মাল সম্পত্তি টাকা পয়সা এই সমস্ত জিনিস আর ফিরে আসলো না, ওই লোকটা হচ্ছে উত্তম। তাহলে এই 10টা দিনে আমরা কি করতে পারি? 10টা দিনে কি কি আমল করতে পারি এটা জানার বিষয় আছে। 10টা দিনে যে সমস্ত আমলগুলো করবেন, নম্বর 1, রোজা রাখার চেষ্টা করবেন 1 তারিখ থেকে নিয়ে একেবারে আরাফার দিন পর্যন্ত। খাস করে আরাফার দিনের রোজাটা রাখতে হবে। 1 তারিখ থেকে নিয়ে 1 জিলহিজ্জা থেকে নিয়ে একেবারে আরাফার দিন পর্যন্ত রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার কথা বলা হয়েছে যে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার রোজা হচ্ছে আহতাসিবু ইলাল্লাহি কাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরাফার রোজা আমি এটা আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনের 1 বছরের গুনাহ এবং বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা আমি আশাবাদী, এটা আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 2 বছরের গুনাহকে ক্ষমা করবেন। পরবর্তী যে পাপ যে হয়ে গেছে সেটা এবং যেটা আসছে বছর, এই বছরের এই 2টি গুনাহকে, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই হচ্ছে আরাফার রোজার স্বভাব। তাহলে এই দিনটাতে অর্থাৎ 1 জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারা যাবে। সালাত আদায় করতে পারেন, জিকির আজগার করতে পারেন, আর খাস করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 1 তারিখ থেকে নিয়ে একবারে 10 তারিখ পর্যন্ত পড়বেন। যে কোনো সময় পড়তে পারেন, সমস্যা নেই। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, তওবা তাহলিল করবেন। যত রকমের ভালো কাজ আছে এই 10টা দিনে করার চেষ্টা করেন। এই 10টা দিনে মোবাইলের সময় দিয়েন না। এই 10টা দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দূরে রাখেন। এই 10টা দিনে তাদেরকে লাথি মেরে ফেলে দেন, কেউ নাই। এই 10টা দিনে আল্লাহর সাথে সম্পর্ক করেন। এই 10টা দিনে আল্লাহর সাথে সম্পর্ক করেন। অনেক পাপ করেছেন, 10টা দিনে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। আপনার হয়তো মওত এর আগে হয়ে যেত, কিন্তু হচ্ছে না কেন? তার মানে পাপে আপনি ডুবে আছেন। আর আল্লাহ চায় না যে আপনাকে পাপ অবস্থাতে মৃত্যুবরণ করবেন। আল্লাহ চাইছে যে এই বান্দাটা যেন জান্নাতে যায়, কিন্তু হতভাগা আপনি বুঝতে পারছেন না। আপনি সারা দিন পাপ করে চলে যাচ্ছেন। তা আপনাকে বুঝতে হবে যে আমার মওত আসছে না, এর কারণ যে আল্লাহ আমাকে চায় না যে পাপ অবস্থা আমার মৃত্যু হোক। কিছু কিছু মানুষ, এতগুলো আমরা মওত দেখছি সামনে, তারপর আমাদের ভিতরে ভয় ঢুকে না। আপনারা তো 2-1 দিনের কথা হয়তো শুনলেন, আলওয়াদ সাহেবের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে হয়তো অপারেশন করতে হয়েছে। তো এই যে মৃত্যুর মুখ থেকে আসা, তার জন্য সকলে প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে কুল্লিয়া দান করেন। দোয়াটা পড়িয়ে দিয়ে আজবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফা শিফান লা ইয়াদুরু সাকামা।
লা বাসাতাহুন ইনশাআল্লাহ। তো এরকমভাবে যত মানুষ বিপদের মধ্যে পড়ছে, জানতে হবে আমার মৃত্যু কাছে এসেছে, আমি মৃত্যুর মুখ থেকে বাঁচলাম। বিপদ আবার যে কোনো সময় আসতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে যে আপনাকে পবিত্র করে আল্লাহ নিয়ে আসবেন, কিন্তু আপনি হতভাগা নাপাক হয়ে আছেন। আল্লাহ আপনাকে পবিত্র করে নিয়ে আসবে মানে কি? আপনাকে গুনাহমুক্ত ভাবে নিয়ে এসে আপনাকে জান্নাতে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ এটা চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায় না, কিন্তু আপনি চাইছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি দিনের যে আমল আছে, 10টি দিনে বেশি বেশি করে আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, তারপরে রোজা রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। এই 10টি দিনে বেশি বেশি করে যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, তুমি আমাদের প্রতিযোগিতা করার তৌফিক দান করো রব্বুল আলামিন। এই 10টি দিনে বেশি বেশি করে যেন কোরআন সাদকা করতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো। 10টি দিনে খারাপ কাজ থেকে বাঁচতে পারি এবং ভালো কাজ করতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وآخر دعوانا الحمد لله رب العالمين.